CapCut দিয়ে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন অ্যাজ এ এক্সপার্ট, অ্যাজ এ প্রফেশনাল ভিডিও এডিটর। আপনাদের সাথে শুধু শেয়ার করব CapCutে যতগুলো টুলস আছে, প্রাইমারি টুলস, সেই টুলসগুলোর নাম এবং অল্প করে তার কিছু প্রয়োগ আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে আপনারা এই ভিডিও দেখার পরে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন CapCut দিয়ে। আমি আপনাদের সাথে সেই ততটুকুই শেয়ার করবো যতটুকু দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে আপনারা আরেকটু অ্যাডভান্স লেভেলেও কাজ করতে পারবেন। আপনারা কাজ শুরু করার জন্য অবশ্যই প্রথমে ফাইল সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে এখান থেকে দুটি ফাইল সিলেক্ট করে নিয়েছি, একটি হচ্ছে ফটো, আরেকটি হচ্ছে ভিডিও। রিজন হচ্ছে আপনি CapCutের অনেকগুলো টুলস ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই হয় না। আবার অনেকগুলো টুলস আছে যেটা ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন না। তাই আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি দুটি ফাইলই সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনারা যখন ফাইল ওপেন করবেন, এইভাবে ফাইল ওপেন করার পর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, সেই ইন্টারফেসের নিচে আপনারা অনেকগুলো টুলস দেখতে পারবেন। সেই টুলস বারে আপনারা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। এখন এই টুলসগুলোর যদি আমি ধাপে ধাপে আপনাদেরকে একটু নামগুলো বলে দিই, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে এডিট, তারপর হচ্ছে অডিও, টেক্সট, ওভারলে, ইফেক্টস, রেশিও, ফিল্টার্স, অ্যাডজাস্ট, স্টিকার্স, ক্যানভাস, এগুলো। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি আসলে ফাইল নেওয়ার পর প্রথমে কোন টুলস দিয়ে কাজ শুরু করব। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনি প্রথমে রেশিও সিলেক্ট করে নেবেন। আপনি কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন, ভিডিও এডিটিং করছেন, তার অবশ্যই সেই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন। কারণ হচ্ছে আপনি যখন ভিডিও এডিটিং করবেন, ভিডিও এডিটিং করার পর আপনি যদি আবার রেশিও পরিবর্তন করতে হয়, তাহলে দেখবেন আপনার সেই প্রথম এর থেকে আবার কাজগুলো নতুন করে করতে হবে। মানে সাজাতে আপনার যে সময়টা লাগবে আপনি আবার নতুন করে এডিট করতে পারবেন। তাই আপনারা অবশ্যই প্রথমে ভিডিও এডিটিং করার প্রথম অবস্থায় আপনারা রেশিওটা সিলেক্ট করে নেবেন। আমি রেশিওতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেশিও আপনাদের সামনে শো আপ করছে। সেখান থেকে আপনারা প্রথম যে রেশিওটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফিট। আপনারা অবশ্যই ফিট সবসময় ইউজ করবেন না, আপনারা আপনাদের প্ল্যাটফর্ম অনুযায়ী আপনারা রেশিও সিলেক্ট করে নেবেন। যেমন তারপর হচ্ছে আপনারা টিকটকের লোগো দেখতে পারতেছেন, সেটা হচ্ছে 9:16 রেশিও, যেটা এটা হচ্ছে টিকটকের জন্য, অথবা আপনি রিলস ভিডিওর জন্য 9:16 সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে 1:1 রেশিও, স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের জন্য। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আপনি এগুলোর জন্য 1:1 রেশিও ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি 4:5ও ফেসবুকের জন্য আপনি রেশিও ইউজ করতে পারবেন, যদিও বা এই রেশিওটা CapCutে নেই। সেক্ষেত্রে আপনি অবশ্যই 1:1 ইউজ করবেন। তারপর হচ্ছে 16:9, এটা হচ্ছে ইউটিউবের জন্য। আপনারা যারা জানেন তো জানেন 16:9 স্ট্যান্ডার্ড। আপনি চাইলে 4:3ও ইউজ করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো আপনারা 16:9টাই ইউজ করবেন। এই হলো রেশিও। আর বাদবাকি রেশিও যেগুলো আছে সেগুলো আপনারা না ধরলে চলবে। পরবর্তী ধাপে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বাকি রেশিওগুলোর কাজ কী। তো এই তিনটা রেশিও আপনি অবশ্যই তিনটা প্ল্যাটফর্মের কোন প্ল্যাটফর্মের জন্য কোন রেশিও ইউজ করবেন সেটা বুঝতে পারতেছেন। আপনাদের সুবিধার্থে সবগুলো রেশিওতে লোগো দেওয়া আছে, আপনারা লোগো দেখে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন প্ল্যাটফর্মের জন্য কোন রেশিওটা সিলেক্ট করবেন। অলরাইট, আমরা এটা বোঝা হয়ে গিয়েছে। এবার আমরা পরবর্তী ধাপে দেখব। আপনাদের রেশিও সিলেক্ট করা হয়ে যাবার পর আপনারা প্রথমে কি করবেন। এবার তো রেশিও সিলেক্ট করা হয়ে গেছে, আপনি প্রথমেই একটু চাইলে অডিও অ্যাড করে দিতে পারেন। তো অডিও অ্যাড করার জন্য আমি অডিওটা পরে দেখাচ্ছি। আমি বলবো যে প্রথমে একটু এডিট করে নেবেন। সাপোজ আপনি এখানে একটু আপনার কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে এটাকে একটু কালার অ্যাডজাস্ট করতে বা সব কিছু করতে। আপনারা কী করবেন, কালারে যাবেন, অ্যাডজাস্টে যাবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে ফিল্টারও করে নিতে পারেন। এটা হচ্ছে আপনারা যদি কালার অ্যাডজাস্ট করতে না পারেন নতুন অবস্থায়, তাহলে আপনারা এখান থেকে যে কোনো একটি প্রেসেট ইউজ করে নিতে পারেন, যেগুলো আগে থেকেই করা আছে CapCutে অটোমেটিক্যালি। আপনি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে এটা ফ্রিতে পেয়ে যাবেন। তার আগে একটি কথা হচ্ছে, ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিও এডিটিংয়ের ভিডিও অ্যাকচুয়ালি সম্পূর্ণ দেখাতে গেলে একটু এমনি লম্বা হয়ে যায়।
আপনি এখানে যে অনেকগুলো দেখতে পাচ্ছেন লাইভ, ফুড, মুভিজ, নাইট সিন, সিনারি, রেস্ট্রো, মনো, স্টাইল। তো আমার এই ভিডিওটি যেহেতু সিনারির, আমি সেক্ষেত্রে কী করব, সিনারিতে ক্লিক করব। সিনারিতে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটি প্রেসেট সিলেক্ট করব। যেমন হচ্ছে আমি একটু ফিল্মি টাইপের একটু সিলেক্ট করতে চাচ্ছি। আমি যদি গ্রিন লেকটা সিলেক্ট করি তাহলে কেমন দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আগে ছিল কেমন আর এখন হয়েছে কেমন, আর আগের অবস্থা দেখতে পাচ্ছেন, আবার পরবর্তী অবস্থাও দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি একটু এটাকে কমিয়ে নিয়েছি। তারপর এই হয়ে গেল আমার এটাতে কালার অ্যাড করা বা ভিডিওর কালার চেঞ্জ করা। আপনি সেমভাবে ফটোতেও অ্যাড করতে পারবেন। আপনি সেক্ষেত্রেও সেমভাবে ফিল্টার্সে যাবেন। আপনি যেহেতু এটা লাইভ পার্সন আছে অনেক, আপনি একটু ক্লিয়ার করে নিতে পারেন। আমি ক্লিয়ার করে নিলাম, এটাকে ফুল করে নিলাম, অথবা আপনি ভাইব্রেন্ট করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি ভাইব্রেন্ট করে নিলাম এখন। বেশ, আমার কালার অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। এ হচ্ছে আপনাদের সেকেন্ড ধাপ শেষ হয়ে গেল। তারপর আপনি কিভাবে অডিও অ্যাড করবেন। অডিও অ্যাড করার জন্য আপনি এখানে অ্যাড অডিও নামে যে অপশন দেখতে পাচ্ছেন দ্বিতীয় লেয়ারে, আপনি সেখান থেকে ক্লিক করেও অডিও অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি অডিওতে ক্লিক করেন সেখান থেকেও আপনি অডিও অ্যাড করতে পারবেন। আপনি অডিও অ্যাড করার জন্য আপনি এখানে সাউন্ডসে ক্লিক করবেন। আপনি যদি চান আপনি ক্যাপকাটের কোনো অডিও অ্যাড করতে, তাহলে আপনি সেখান থেকে উপরে আপনার অনেকগুলো মেনু দেওয়া আছে, সেখান থেকে আপনি ক্যাপকাট থেকেই সং নিতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো আপনারা যদি টিকটকের জন্য ইউজ করেন তাহলে অবশ্যই এখান থেকে নিতে পারেন। আদারওয়াইজ আপনারা ইউটিউবের জন্য হলে আপনারা ইউটিউব স্টুডিও থেকে আপনারা নিয়ে নেবেন, মিউজিক লাইব্রেরি থেকে। আর যদি ফেসবুকের জন্য করেন তাহলে সেক্ষেত্রে ফেসবুক সাউন্ডস থেকে আপনারা আপনাদের মিউজিকগুলো সংগ্রহ করে নেবেন। তাহলে আপনাদের আর কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা থাকবে না। এবার আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু ট্রাভেল থেকে নিব। এখান থেকে আমি ক্যাপকাট থেকে একটা নিয়ে নিই। এখানে একটি বিষয় হচ্ছে যে এখানে ডাউনলোড হতে ক্যাপকাটে একটু প্রসেসিং টাইমটা একটু অনেক সময় নিয়ে নেয়, বা যেটা হচ্ছে একটু আপনার হতে পারে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে অনেকটা সময়। বাট আমি এখানে ডাউনলোড করার চেষ্টা করছি, দেখা যাক। আপনারা চাইলে এখান থেকে এভাবে ডাউনলোড করতে পারবেন, অথবা হচ্ছে আপনাদের ফাইলে যদি কোনো সেভ থাকে সেক্ষেত্রে আপনারা সেখান থেকে নিতে পারবেন। আমি একটু ফাইল থেকে নেওয়ার চেষ্টা করি এখন। আমি এখান থেকে একটা মিউজিক নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমি মিউজিক নিয়ে নিলাম। এই হচ্ছে আমার মিউজিক অ্যাড করা। আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ডস আমি কীভাবে অ্যাড করেছি। তারপর হচ্ছে আপনারা সাউন্ডসটাকে আবার কিভাবে কাটবেন। সাউন্ডস আপনাদের ভিডিও অনুসারে কাটতে হলে আপনি প্রথমে সাউন্ডসে ক্লিক করবেন, তারপর সাউন্ডসে ক্লিক করবেন। সাউন্ডসে ক্লিক করার পর আপনার স্প্লিট নামে যে অংশটি দেখতে পাচ্ছেন সেই অংশে ক্লিক করে বর্ধিত অংশটা কেটে ফেলে দেবেন। ব্যাস, আমার ভিডিও সাইজ অনুযায়ী সাউন্ড সিলেক্ট করা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে এডিট নামে যে অপশন দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করার পর আপনি স্প্লিট, অ্যানিমেশন, স্টাইল, ডিলিট, এডিট সব কিছু দেখতে পারবেন। সেখানে স্প্লিট তো আপনারা বুঝতে পারছেন, কোনো কিছু কাটতে হলে আপনি স্প্লিটে ক্লিক করবেন। যেমন হচ্ছে আমি এখান থেকে যদি আমি ভিডিওটা একটু মধ্যের অংশ কাটতে চাই তাহলে আমি কী করব, আমি এখানে ক্লিক করব, অথবা হচ্ছে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করব, এবং সেখান থেকে আমি সাপোজ আমি এতটুকু পর্যন্ত কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমি আবার স্প্লিটে ক্লিক করলাম, এবং যে অংশটা আমি কেটে নিতে চাচ্ছি সেই অংশে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তারপর আমি ডিলিট অংশে ক্লিক করে ডিলিট করে নিব। এই হচ্ছে স্প্লিটের কাজ। এবার আপনি ব্যাক স্পেসে ক্লিক করলে, আপনি যদি ভুলে করে থাকেন তাহলে আপনি ব্যাক স্পেসে ক্লিক করলে আপনি রিডু আনডু দুইটাই করতে পারবেন। এটা হচ্ছে রিডু বাটন, আর এটা হচ্ছে রিডু বাটন, এটা হচ্ছে আনডু বাটন। সরি, এটা হচ্ছে রিডু বাটন আর এটা হচ্ছে আনডু বাটন। ওকে, তারপর হচ্ছে আপনারা ওভারলে। এবার হচ্ছে ওভারলে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে কি, সাপোজ আপনি এটার উপর আর একটা কিছু অ্যাড করতে চাচ্ছেন, সেটা হচ্ছে ওভারলেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তার আগে একটু টেক্সটটা দেখেন, আপনি টেক্সট কীভাবে ইউজ করবেন। টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করলাম, তারপর অ্যাড টেক্সটে ক্লিক করলাম। আপনারা চাইলে এখান থেকে টেক্সট টেমপ্লেটও ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো টেক্সট টেমপ্লেট দেওয়া আছে। সাপোজ আমি এই টেক্সটটাকে ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি টেক্সটটাকে ইউজ করলাম। আমি এটার সাইজটা একটু কমিয়ে নেব, অ্যাডজাস্ট করে নিব সাইজটা।
আপনারা চাইলে এখান থেকে এডিটও করতে পারবেন। আমি একটু এডিট করব, বেস্ট কি করব, যেহেতু এটা হচ্ছে বিএনপির 5 বিএনপি। তারপর হচ্ছে সাপোজ আপনি যেগুলো লেখা লিখবেন, আপনি এখানে চাইলে এটাতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, সব কিছু করতে পারবেন বা সেপারেট করতে পারবেন। এখানেও ট্যাক্সের ভিতরে অনেক প্রোগ্রাম পাবেন আপনি, যেগুলো থেকে আপনি ট্যাক্সকে আরও বেশি করতে পারবেন। আমি এখানে আপনারা একটু প্লে করলে দেখতে পাচ্ছেন সুন্দর সিস্টেম অ্যানিমেটেড হয়ে ফন্টটা আসছে, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ট্যাক্স এভাবে অ্যাড করতে পারবেন, অথবা আপনারা যদি ট্যাক্স নিজেরাই অ্যাড করতে চান তাহলে ট্যাক্সে ক্লিক করবেন। অ্যাড ট্যাক্সে ক্লিক করার পর আপনার যে ট্যাক্সটি লিখতে যাচ্ছেন সেই ট্যাক্সটি লিখবেন, সাপোজ বিএনপি পারসন অ্যারেস্টেড, এভাবে আপনারা লিখবেন। তারপর লেখার পর আপনারা এখানে ফন্ট থেকে আপনারা যে কোনো ফন্ট আপনার চেঞ্জ করে নিতে পারবেন, যে ফন্ট আপনারা চাচ্ছেন সেই ফন্ট আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। এবার স্টাইল থেকে আপনি কালার অ্যাড করে নিতে পারবেন, সাপোজ এটাতে আমি রেড দিব, অথবা হচ্ছে আমি এটার কালারটা ইউলো করে দিব। আপনারা অবশ্যই চেক করে নেবেন যে কোন কালারটা আপনাদের ফটো বা ভিডিওর সাথে যাচ্ছে, আপনারা সেই কালারটাই ইউজ করে নেবেন। যেহেতু এটা যাচ্ছে না, আমি এটাকে রেডি করে দিচ্ছি। আর তারপর হচ্ছে আপনি স্ট্রোক যদি অ্যাড করতে চান তাহলে স্ট্রোকে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি স্ট্রোক অ্যাড করতে পারবেন, গ্লো অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে গ্লো অ্যাড করা। ক্যানভাস অ্যাড করতে পারবেন, এই হচ্ছে ক্যানভাস। শ্যাডো অ্যাড করতে পারবেন। এরকম অনেকগুলো আপনার ট্যাক্সের ভিতরে আবার অনেকগুলো টুলস পাবেন, যেটি দিয়ে আপনি অনেক ট্যাক্সের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন। ইফেক্টস ইউজ করতে পারবেন ট্যাক্সের, অ্যানিমেশন করতে পারবেন ট্যাক্সের। সাপোজ আমি যদি এখান থেকে একটা অ্যানিমেশন অ্যাড করি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা অ্যানিমেশন হয়ে গেছে। অথবা আমি যদি টাইপ রাইটারের মতো দিই, এই হচ্ছে ট্যাক্সের কাজ। ট্যাক্স তো আপনারা অবশ্যই টেক্সটের কাজটা বুঝতে পারছেন যে টেক্সট কীভাবে অ্যাড করবেন। আর পরবর্তীতে হচ্ছে আপনার ক্যানভাসটাও আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো, কারণ এমনিতে আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে। তাহলে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।